ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল অ্যাডভাইজার। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই টপিকগুলি আপনাদের খুবই কাজে লেগে থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলি। তাই টপিকগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। তোমরা যারা এএনএম জেএনএম বা জেনপাস ইউজি অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের একটি গুড নিউজ দিতে চলেছি যে তোমাদের এক্সাম হবেই এবং এই এক্সামটি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। যে এই কথাগুলি বলছি তার কিছু প্রমাণ আমি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো যে আমি কেন বলছি যে তোমাদের এক্সাম খুব শীঘ্রই শুরু হতে চলেছে বা ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তোমরা সকলেই জানো যে ওবিসি কেসের জন্য ওয়েস্ট বেঙ্গলে আমাদের চাকরি পরীক্ষা এবং যে ভর্তির পরীক্ষাগুলি বা কোনো চাকরির নিয়োগ সমস্ত কিছুই প্রায় স্থগিত রয়েছে এই ওবিসি কেসের জন্য। যতদিন না এই ওবিসি কেস মিটবে ততদিন পরীক্ষা বা চাকরির নিয়োগ কিছুই হবে না। তোমরা অনেকেই জানো যে আজকে ওবিসি কেস নিয়ে কিছু আপডেট উঠে এসেছে, সেই আপডেটগুলি আমি তোমাদের দেখিয়ে দিই। চলো, আজকে যে ওবিসি কেস নিয়ে আপডেটটি উঠে এসেছে সেখানে কি বলা হয়েছে দেখো। অবশেষে কি মিটতে চলেছে ওবিসি সংরক্ষণ সমস্যা। তোমাদের আজকের যে আপডেটটি নিউজ চ্যানেলে উঠে এসেছে সেখানে বলা হয়েছে অবশেষে মিটতে চলেছে ওবিসি সংরক্ষণ সমস্যা। তাহলে মিটে গেলে আমাদের এক্সাম যে হবে সেটার একটা আশা বেড়ে যাচ্ছে। চলো দেখাই আরও কী বলেছে এই আপডেটটাতে। 7 থেকে বাড়িয়ে 17% করা হলো ওবিসি সংরক্ষণ। তোমরা দেখেছো যে ওবিসি সংরক্ষণ ছিল 7%, সেখান থেকে 17% করা হলো ওবিসি সংরক্ষণ এবং 76টি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হবে। এই আপডেটটাতে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ওবিসি পার্সেন্টেজ বেড়ে গেছে, 7 থেকে 17 হয়ে গেছে। এই ছিল ওবিসির আপডেট। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে 9 জুন তোমাদের ফাইনাল ওবিসি কেস এর শুনানি হবে এবং সেখানে আশা করা যায় সমস্ত ওবিসি কেসের মামলা মিটে যাবে এবং এরপর তোমাদের নিয়োগ অর্থাৎ যে আমাদের নিয়োগ স্থগিত রয়েছে সেই নিয়োগগুলি হবে এবং তোমাদের এএনএম জেএনএম ও জেনপাস ইউজির এক্সাম প্রক্রিয়াটি খুব শীঘ্রই শুরু হবে। তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দেখাই যেখান থেকে আমি তোমাদের বলছি যে তোমাদের এক্সাম খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তোমরা জানো যে তোমাদের এই ডাব্লিউবি জেই এন্ট্রান্স এক্সাম বোর্ড এএনএম জেএনএম জেনপাস ইউজি ছাড়াও আরও কিছু নার্সিং এক্সাম নিয়ে থাকে, সেটা হলো পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং। আমি আগের ভিডিওতে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের কিছু নোটিশ নিয়ে আলোচনা করেছি এবং সেখানে একটি নোটিশ পাবলিশ করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ বোর্ড। সেখানে সেই নোটিশটাতে কী বলা হয়েছে এবং আমি কেন বলছি তোমাদের এক্সাম হবে চলো দেখিয়ে নিই। চলো প্রথমে তোমাদের আমি ওয়েস্ট বেঙ্গলের যে হেলথ এক্সাম বোর্ডের হেলথ রিকমেন্ড বোর্ড বা এক্সাম বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেটা ওপেন করে দেখাচ্ছি এবং সেখানে আমি তোমাদের নোটিশটা দেখাচ্ছি। তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে পাবলিশ করেছে এবং এই নোটিশে তোমাদের যারা নার্সিং পার্সোনাল আছে, মানে যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট জব করছে তাদের জন্য এই নোটিশটি। তারা যখন পোস্ট বেসিক বিএসসি এন্ট্রান্স এক্সাম দেবে এবং সেখান থেকে তারা যখন পোস্ট বেসিক বিএসসি বা এমএসসি নার্সিং পড়াশোনার জন্য অ্যাডমিশন নেবে তারা টিআর নিয়ে তাদের পড়াশোনাটি করবে। তাই এই আপডেটটি পাবলিশ হয়েছে যে 2025-26 কোর্সের জন্য। তোমরা দেখতেই পেলে যে ওয়েস্ট বেঙ্গল হেলথের থেকে আমাদের যারা
পোস্ট বেসিক বিএসসি নার্সিং ও এমএসসি নার্সিং এক্সাম দেবে তাদের টিআরের জন্য লিস্ট পাবলিশ করে দিয়েছি। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো, যখন হেলথ বোর্ড থেকে টিআর লিস্ট পাবলিশ হয়ে গেছে তাহলে তোমাদের এক্সাম প্রক্রিয়া অবশ্যই হবে। পোস্ট বেসিক বিএসসি এবং এমএসসি নার্সিংয়ের এক্সাম প্রক্রিয়া আমাদের WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ডই কন্ডাক্ট করে এবং এএনএম জেএনএম ও জেনপাস ইউজির এক্সামটাও আমাদের WBJEE কন্ডাক্ট করে। তাহলে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ও এমএসসি নার্সিংয়ের এক্সাম প্রক্রিয়া শুরু হলেই তোমাদের এএনএম জেএনএম ও জেনপাস ইউজির এক্সাম প্রক্রিয়াও শুরু হবে। তাই আমি তোমাদের বললাম যে তোমাদের এক্সাম প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে এবং ওবিসি কেস তো 9 তারিখ মিটে যাচ্ছে, তারপর তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড আপডেট অবশ্যই চলে আসবে। এই ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।